নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রুই মাছ দিয়ে কোর মাছ রেসিপি। এটা রুই আর কাতলা দিয়ে বেশি ভালো লাগে, তো আমার কাছে রুই মাছ ছিল, সেটা দিয়ে করছি। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। তারপর সেইগুলোকে একটু মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর তাতে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট। সমস্ত উপকরণগুলোকে দিয়ে মাছের গায়ে দুপিটি খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের কোনো অংশ মশলা থেকে বাদ পড়ে না যায়। সমস্ত মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি অন্য রান্নাটা করব। কড়াইতে বসিয়ে দিয়েছি, তাতে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে, স্লাইস করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নেব। সচরাচর কোরমাতে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে যদি বেটে না নেওয়া হয় তাহলে স্বাদটা একদমই ভালো আসে না। পেঁয়াজটাকে আমার ব্রেস্তা করা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই একই প্যানের মধ্যে আরও কিছুটা সাদা তেল যোগ করে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ ব্রেস্তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ চাল মগজ। সেটাকে সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এদিকে মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে, সমস্ত মাছগুলোকে উল্টে দিলাম। দেখুন এখানে চাল মগজ আর পেঁয়াজ ব্রেস্তার পেস্টটা তৈরি করে নিয়েছি। অন্য একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিলাম 3 চামচ টক দই। টক দইয়ের মধ্যে যে পেস্টটা এবার আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে আরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি, কাজু আর কিশমিশ। 6-7টা কাজু আছে আর 8-10টা কিশমিশ আছে, যেটাকে আমি বেটে রেখেছিলাম। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা তৈরি করতে করতেই এটা করে নিলাম, মানে মাছটা ভাজতে ভাজতেই এই মিশ্রণটা তৈরি করে নিলাম। সমস্ত মাছগুলো দুপিটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, ফ্রাইড রাইস পোলাওর সাথে খেতেও মন্দ লাগে না। মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে এবার কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে 3টে লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, 1 ইঞ্চি ডালচিনি আর জয়িত্রীর ফুল দিয়েছি সামান্য। এবার তাতে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে, তাতে এবার দিয়ে দিলাম একটা পেঁয়াজটাকে আমি গ্রেটারের সাথে গ্রেট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা, মানে এখানে 5টা কাঁচা লঙ্কাকে আমি শিলের মধ্যে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গোটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো লবণ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাতে যদি কষানোর সময় জল না দেওয়া হয় তাহলে একটু পুড়ে যেতে পারে, সেজন্য খুব সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করেছি। মশলাটাতে কষানোর পর যখন একদম তেল ছেড়ে দিয়েছে, টক দইয়ের মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। যেহেতু এখানে কাজু কিশমিশ দেওয়া আছে, তো প্যানের তলায় লেগে যাওয়ার ভয় থাকে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে মিনিট 5 সময় ধরে কষিয়ে নিয়েছি। অল্প অল্প সামান্য জল যোগ করেছিলাম। মশলা থেকে যখন ভালো করে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, তখন পরিমাণ মতো তাতে জল দিয়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুপিট উল্টে নিয়েছি। তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটতে দেব, যাতে মাছগুলোর মধ্যে পুরো গ্রেভিটা ঢুকে যায় আর রান্নাটা পুরো তৈরি হয়ে যায়। গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে। এবার উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো যে পেঁয়াজের ব্রেস্তা একটু করে রেখেছিলাম, সেই পেঁয়াজের ব্রেস্তা। আমি বাটার সময় সমস্ত ব্রেস্তাটা দিইনি, একটু রেখে দিয়েছিলাম গার্নিশের জন্য।
আর এখানে আমি টক দইটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো খুব সহজেই আজকে তৈরি করে নিলাম রুই মাছের কোরমা। কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।